আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দ্বীপ জেলা ভোলার অন্যতম একটি স্পট ড্রিমল্যান্ড পার্ক। আর এই ড্রিমল্যান্ড পার্কের লোকেশন হচ্ছে ভোলা সার্কিট হাউসের অপোজিট পাশে। আপনি জানলে অবাক হবেন, শিশুদের জন্য ড্রিমল্যান্ড পার্কই হচ্ছিল ভোলার ভিতরে নাম্বার 1 পার্ক। কেননা এখানে রয়েছে টোটাল 11টি শিশুদের জন্য বিনোদন স্পট। নাগরদোলা, নৌকা থেকে শুরু করে ট্রেন, সবকিছুই রয়েছে এই ড্রিমল্যান্ড পার্কে। কি চারদিকটা খুব ওয়াও না? ভালো লাগতেছে না? এরকম ওয়াও একটা পরিবেশে যদি আপনারা আসতে চান তাহলে চলে আসতে হবে ড্রিমল্যান্ড পার্কে। শুক্রবারের দিকে যদি আপনারা আসেন, ছুটির দিনে, বন্ধের দিনে হচ্ছিল ড্রিমল্যান্ড পার্কে হচ্ছিল অনেক মানুষের ভিড় হয়। আপনার পরিবারকে নিয়ে একটা নিরিবিলি পরিবেশ যদি খুঁজে থাকেন তাহলে ড্রিমল্যান্ড পার্ক হতে পারে অন্যতম একটি পর্যটন স্থান। চোখ বুলিয়ে এক নজরে পুরো ড্রিমল্যান্ড পার্কটা দেখতে পারবেন। তারপরে হচ্ছে এখানে যতগুলা বিনোদনের কেন্দ্র আছে সবকিছু আপনারা এই উপর থেকে উপভোগ করতে পারবেন। ছবি তুলতে কে না পছন্দ করে? তো আপনারা যদি ছবি তুলতে চান তাহলে চলে আসতে পারেন ড্রিমল্যান্ড পার্কে। আর এটার ভিতরে যদি আপনারা প্রবেশ করতে চান তাহলে অবশ্যই 20 টাকা এন্ট্রি ফি দিয়ে তারপরে ভিতরে প্রবেশ করতে হবে। ভিতরে ছোট একটা ঝর্ণা আছে, দোলনা আছে, দোলনায় হচ্ছিল দোল খেতে পারবেন। তারপর হচ্ছিল গ্রামের যে পরিবেশটা ওইটা আপনারা ফিল করতে পারবেন। তো আপনারা যদি ড্রিমল্যান্ড পার্কের যে কোনো রাইডে যদি উঠতে চান, প্রত্যেকটা রাইডই কিন্তু 50 টাকা। এখানে যে ম্যাজিক নৌকা, প্যাডেল বোর্ড, তারপর নাগরদোলা, 50 টাকা দিয়ে তারপরে কিন্তু রাইড হচ্ছিল আপনারা উপভোগ করতে পারবেন। ড্রিমল্যান্ড পার্কে আপনার সন্তানদের নিয়ে আসলে এরকম একটা সুন্দর হচ্ছে হলো আনন্দকর মুহূর্ত পরিবেশ কাটাতে পারবেন। কারণ তারা কি সুন্দরভাবে হচ্ছে হলো যে বোটগুলোতে রাইড করতেছে, তারা দেখলেই বুঝতে পারবেন। আপনাদের বাচ্চাদেরকে নিয়ে হচ্ছিল সপ্তাহে ছুটির দিনে হলো অন্তত ঘুরে বেড়ান। যদি ভোলার ভিতরে থাকেন তাহলে চলে আসতে পারেন ড্রিমল্যান্ড পার্কে। আমি এবং আমার সাথে আমার বন্ধু ইয়ামিন আছে, আমি আমার দুইজনকে নিয়ে ঘুরতেছি, খুব ভালো লাগতেছে। আমরা আসলে ধরুন দিন আমরা আসলে তরমুজের উপরে বসে আছি। এখন তরমুজের বাম্পার ফলন চলতেছে, তরমুজের অনেক দাম, তরমুজ তো আমরা খেতে পাচ্ছি না, এই জন্য তরমুজের উপরে বসেই হচ্ছিল ঘুরতেছি। আপনারা যদি এই তরমুজের ফিল্ডটা যদি নিতে চান তাহলে চলে আসতে হবে ড্রিমল্যান্ড পার্কে। একটা কথা না বললেই নয়, রাতের দিকে এই ড্রিমল্যান্ড পার্কের সৌন্দর্য বৃদ্ধি পায় আরো 1000 গুণে। অনেক মজা হচ্ছে, অনেক অনেক। নতুন আরেকটা বিনোদন কেন্দ্র উঠলাম, যেটা হচ্ছিল ড্রিমল্যান্ড পার্কের কি বলে ট্রেন। যিনি প্রথমবার ট্রেনে করে কক্সবাজার যাচ্ছি, ট্রেনের শব্দ তো শুনতেই পাচ্ছেন আপনারা। 22 বছরের দুইটা শিশু চলে আসলো ভোলার ড্রিমল্যান্ড পার্কের কিড জোনে। আর এরকম আপনাদের ঘরে যে কোনো 22 বছরের শিশু থাকলে তাদেরকে নিয়ে আসবেন, আর এনে হচ্ছিল ভোলার ড্রিমল্যান্ড পার্কে কিড জোনে এনে ছেড়ে দিবেন। 100 টাকা দিয়ে 30 মিনিটের জন্য ছেড়ে দিবেন, তারপর তারা ঘুরবে, মজা করবে, দেন বাসায় চলে যাবে। সবচেয়ে আনন্দকর এবং মুহূর্তগুলা উপভোগ করতে পারবেন এই কাইকিং পয়েন্টে ঘুরে। আপনারা যদি আসতে চান অবশ্যই আপনি আপনার প্রিয় মানুষকে নিয়ে আসবেন এবং ঘুরে দেখবেন এই ড্রিমল্যান্ড পার্ক। কি সুন্দর পরিবেশ, আবহাওয়া, চারদিকটা ঘুরে দেখবেন, নিরিবিলি ভালো লাগবে। ঘুরে অ্যাক্সিডেন্ট করবো। আমার পিছনে হচ্ছে হলো এই বটগাছ, যেটা 100 বছর পূর্ণ হবে। বটগাছের সাথে হচ্ছিল যেই লাইটের ব্যবস্থাটা করেছে, এই জন্য সবচেয়ে বেশি সৌন্দর্য লাগে এখানে। বন্ধুদের নিয়ে এখানে আড্ডা দিতে পারেন। আড্ডার জন্য সেরা একটা জায়গা হতে পারে ড্রিমল্যান্ডের এই বটগাছ। রাতের বেলা সবচেয়ে ভালো লাগে এই বটগাছের যখন এই পাশটা হাঁটবেন বা নিরিবিলি যখন থাকবে তখন আসলে মনে হবে এটা একটা অন্য এক জগৎ। তো চলে আসতে পারেন আপনাদের সাথে ফ্রেন্ডদের নিয়ে আড্ডা দেওয়ার জন্য সবচেয়ে ভালো একটা জায়গা এই ড্রিমল্যান্ডের বটগাছ। তো কারা কারা আসছেন এই ড্রিমল্যান্ড পার্কে অবশ্যই কমেন্ট করবেন, আর যারা আসেন না তারা অবশ্যই আসবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।